কি পেঁয়াজুর ডাল ভেজাতে ভুলে গিয়েছেন? তাহলে এখনই ভিজিয়ে দিন। আমিও কিন্তু মাঝে মাঝে এভাবে ভুলে যাই ডাল ভেজাতে। শেষে দেখা যায় ডাল ছাড়াই বানিয়ে নিতে হয় পেঁয়াজু আমাকে। আর পেঁয়াজু ছাড়া তো ইফতার জমেই না। এজন্য এই সমস্যা থেকে সমাধান পেতে আমি এখানে একবারে অনেকগুলো ডাল ভিজিয়ে নিয়েছি, যেন ডালটা আমি ফ্রোজেন করে রাখতে পারি। আর ফ্রোজেন করে রাখলে যখন খুশি তখন আমি পেঁয়াজু বানিয়ে নিতে পারি। তবে আবার আপনারা মনে করতে পারেন রোজা তো প্রায় শেষ, তো এত ডাল কি করব। রোজা শেষ মানছি, কিন্তু এই রোজার পরে যে আমাদেরকে নফল রোজা করতে হবে, তখন তো আমাদের পেঁয়াজি খেতেই হবে। তো এখন একবারে ডাল ফ্রোজেন করে রেখে দিলে সেই রোজাগুলোতে কিন্তু অনায়াসে পেঁয়াজু বানিয়ে নিতে পারবো। তাই যখন দেখলাম আমার ডাল বাটা শেষ হয়ে গিয়েছে, তো বেশি করে একবারে ভিজিয়ে নিলাম, পরবর্তী রোজাগুলোতে কাজে লাগিয়ে দিব। তাই এই প্রয়োজনীয় কাজটি আপনাদের সাথে শেয়ার করছি, যেন আপনারাও আমার মতো এভাবে ফ্রোজেন করে রাখতে পারেন। ডালগুলো প্রথমে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো। আমি এখানে মিক্সড ডাল নিয়েছি, যে কারণে ডালটা ভিজতে একটু সময় লেগেছে। আপনারা যদি এক পদের ডাল নিয়ে থাকেন তাহলে এই ডাল 15-20 মিনিটের মধ্যেই ভিজে যাবে। আমার ডালটা বেশ ভালোভাবেই ভিজেছে, আধা ভেজা হলেও চলবে, সেটা আরও বেশি ভালো হবে, পেঁয়াজুটাকে ক্রিস্পি করে। এবার ডালের পানি ছেঁকে ফেলে দিয়ে একটি স্ট্রেনারে পানি ঝরাতে দিয়েছিলাম। পানি ঝরে গিয়েছে, এবার ঝরঝরা হয়ে গিয়েছে। এখন এই ঝরঝরে ডালটায় আমি ব্লেন্ডারে জগে নিয়ে নিচ্ছি। এখানে একটুও পানি থাকা যাবে না, আর পানি থাকলে সেটা কিন্তু নরম হয়ে যাবে ডালটা। তাই এখানে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি খুব ভালোভাবে। তারপরে আমি এখানে একটি ব্লেন্ডারের জগে নিয়ে নিচ্ছি কিছুটা ডাল। এমন শুকনা শুকনা অবস্থায় ডাল ব্লেন্ড করে নিলে পেঁয়াজুটা অনেক বেশি ক্রিস্পি হয়। এবার ব্লেন্ড করে নেব, আধা বাটা করে ব্লেন্ড করে নিতে হবে। কিছুটা ডাল ডাল থাকবে, এই অবস্থায় ব্লেন্ড করা বন্ধ করে দিতে হবে। একদম মিহি করে ব্লেন্ড করলে পেঁয়াজু নরম হয়ে যাবে, ক্রিস্পিনেসটা আর থাকবে না। দেখুন, ঠিক এইভাবে ব্লেন্ড করে নিতে হবে। অনেকের প্রশ্ন থাকে আমার পেঁয়াজু বেশি ক্রিস্পি হয় না, আবার কিছুক্ষণ রেখে দিলেই পেঁয়াজু নরম হয়ে যায়। সকল টিপস অ্যান্ড ট্রিক্স সহ পেঁয়াজু বানানো দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে, সাথে ফ্রোজেন পদ্ধতি। এখন প্রথম ধাপে ফ্রোজেন পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এই যে শুকনা অবস্থায় ডাল ডাল করে ব্লেন্ড করা শেষে এখানে এই অবস্থায় ডাল ফ্রোজেন করতে হবে। এই অবস্থায় ডাল কোনো এয়ারটাইট বক্সে বা জিপার ব্যাগে ভরে ডিপ ফ্রিজে রেখে দেওয়া যাবে। তবে আমি বক্সে বা জিপার ব্যাগ নিইনি, এখানে আমি নিয়েছি ছোট ছোট পলি ব্যাগ, কিনতে পাওয়া যায় সেই পলি ব্যাগগুলোই নিয়েছি। কারণ বক্সে একবারে ডাল বাটা রেখে দিলে সেটা প্রতিদিন বারবার বের করে একটু একটু করে নিয়ে কাজ করলে এতে খাবারের গুণগত মান নষ্ট হয়ে যায়। আবার ছোট ছোট বক্সে যে রাখবো সেটাতে কিন্তু ফ্রিজে অনেকখানি জায়গা দখল করে নেয়। আবার জিপার ব্যাগ অনেকের হাতের কাছে অ্যাভেলেবেল থাকে না, সেক্ষেত্রে সে কি করবে। তাই আজ আমি সবার সুবিধার্থে সহজলভ্য এই পলি ব্যাগে করেই দেখিয়ে দিচ্ছি এই ফ্রোজেন পদ্ধতি। আর এভাবে প্যাক করে রাখলে খাবারের গুণগত মান অটুট থাকবে, কারণ এটা এমনভাবে রাখবো, আমার প্রতিদিনের মাপ অনুযায়ী রাখবো। আর প্রতিদিন একটি ব্যাগ 20-30 মিনিট আগে বের করে নিলে খুব সহজেই বরফ ছেড়ে যাবে এবং পেঁয়াজু বানানোটাও ঝটপট হয়ে যাবে। এতে করে পরিমাণে অল্প থাকে বলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই তো আমি এখানে প্রত্যেক পলিব্যাগে মেজারমেন্ট কাপের হাফ কাপ করে ডাল বাটা দিয়ে নিয়েছি, ব্যাগ শক্ত করে বেঁধে নিয়েছি। এবার এই ব্যাগগুলো ডিপে রেখে দিব, প্রায় মাসখানেকের মতো ভালো থাকবে। এবার বাকি হাফ কাপ ডাল বাটা রেখেছি আজকের পেঁয়াজু বানানোর জন্য। এই ডাল বাটার সাথে এখন দিয়ে নিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, পরিমাণ মতো মরিচ কুচি। আমি একটু স্পাইসি পছন্দ করি, তাই একটু বেশি করেই নিয়েছি মরিচটা, তবে আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন। এবার দিয়ে নিচ্ছি বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি। এবার দিয়ে নিচ্ছি হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা। এবার দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি সামান্য মরিচ গুঁড়া এবং হলুদ গুঁড়া, সাথে দিয়ে নিলাম জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। এ পর্যায়ে সব কিছু একসাথে মাখিয়ে নিয়ে আপনারা পেঁয়াজিটা বানিয়ে নিতে পারেন। সেক্ষেত্রেও পেঁয়াজিটা অনেক ক্রিস্পি হবে, কারণ এখানে ডালটা শুকনো অবস্থায় বাটা হয়েছে এবং আদা ভাঙা করে ব্লেন্ড করা হয়েছে।
তবে আমি এখানে আরও একটু ক্রিস্পি করার জন্য সমপরিমাণ অর্থাৎ 1 টেবিল চামচ ময়দা এবং 1 টেবিল চামচ বেসন দিয়ে নিচ্ছি এবং সেই সাথে দিয়ে নিচ্ছি সামান্য বেকিং সোডা, যেটা স্কিপ হয়ে গিয়েছে। এতে করে ক্রিস্পিনেসটা অনেকক্ষণ থাকবে। এই তো সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আলতো হাতে। খুব বেশি চাপাচাপি করে মাখানো যাবে না, এতে করে পেঁয়াজের পানি ছেড়ে দিতে পারে, তখন পেঁয়াজিটা ক্রিস্পি হবে না, আর ক্রিস্পি হলেও সেটা বেশিক্ষণ স্থায়ী হবে না। আমার মাখানো শেষ। এখন বলি দ্বিতীয় ধাপে ফ্রোজেন পদ্ধতি। এ পর্যায়ে পেঁয়াজিগুলো তৈরি করে একটি ট্রেতে ফাঁকা ফাঁকা করে রেখে ডিপ ফ্রিজে 2-3 ঘন্টার জন্য রেখে দিতে হবে। যখন প্রত্যেকটা পেঁয়াজি শক্ত শক্ত হয়ে আসবে তখন এগুলো একটা এয়ারটাইট বক্সে ভরে ডিপে সংরক্ষণ করা যাবে প্রায় মাসখানেকের মতো। এইভাবে সংরক্ষণ করা আরও সহজ, শুধু আধা ঘন্টা আগে বের করবেন আর ভেজে নেবেন। এভাবে ফ্রোজেন করলে এর টেস্ট কিন্তু ইনস্ট্যান্ট পেঁয়াজির মতোই হবে। যাই হোক, এখন আবার এই পেঁয়াজিগুলো ভেজে নেব, তাই এখানে একটি পাত্রে তেল গরম করে এতে পেঁয়াজিগুলো একে একে দিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু হাই রেখে সুন্দর ব্রাউন কালার করে ভেজে নেব। এপিট ওপিট করে সময় নিয়ে ভেজে নেব, আর এই ভাজার উপরেই ডিপেন্ড করবে পেঁয়াজির ক্রিস্পিনেসটা। ভালো করে ভাজা না হলে কিন্তু পেঁয়াজি নরম হয়ে যায়। এই তো সবগুলো পেঁয়াজি সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। আশা করি আমার আজকের এই ভিডিওটি অনেকের কাজে লাগবে, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।